হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো একটু প্রবলেমের জন্য আমি 2-3 দিন ধরে কোনো ভিডিও দিতেও পারিনি আর করতেও পারিনি, কারণ আমি ডেকেতে ভিডিও বানাই এবং আপলোড করি। তো আজকের আপনাদের দেখাবো চাপের বিষয়, যে চাপ কেমনভাবে মাপতে হয় বা চাপ কিরম থাকলে কোন পজিশনে মাপতে হয়। ধরুন আপনাদের আমি কাছে নিয়ে গিয়েই দেখাচ্ছি। এইটা সোজা পকেট সোজাসুজি আছে, তো আপনাকে এইখানেই মারতে হবে, তার জন্য এই চাপটা যাবে। এই ঘুঁটিটাই যখন এরম বেঁকে থাকবে, আমি ক্যামেরার কাছে নিয়ে গিয়েই দেখাচ্ছি, এই ঘুঁটিটা যখন এরম ওপর দিকে বেঁকে থাকবে তখন এই চাপটা এই সাইডটা করে মারতে হবে। এই সাইডটা মারলে তবেই কাটবে, এই সাইডটা মারলে তবেই কাটবে। একদম যদি পুরোপুরি বেঁকে থাকে সেক্ষেত্রে এখান থেকে মারলে এইখান থেকে মারলে কাটবে, কিন্তু আপনাকে একদম ফাইন টাচ লাগাতে হবে, লাগালে হালকা করে ভেসে যাবে। যদি জোরের ওপর লাগে তো এই গুটিটা, কালো গুটিটা বিটেই লাগবে। তো একটু পকেট থেকে বেঁকে থাকলেই আপনাদের এই সাইডটা মারলেই এই কালোটা পকেট হয়ে যাবে। আবার এই চাপ ধরুন এই দিকটা বেঁকে আছে, এই চাপ যখন এই বিটে বেঁকে থাকবে, এই দিকের বিটে বেঁকে থাকবে, তখন চাপের এই দিকটা মাপতে হবে। এই দিকে বেঁকে থাকলেই চাপের এই জায়গাটা মারবেন, এই সাইডটা যে দিকে বেঁকে থাকবে আপনারা সেই সাইডটা করেই মারবেন। সেই সাইডটা মারলে যখন ঘুঁটি যখন জয়েন্ট থাকে, একে অপরের সঙ্গে লেগে থাকে, তখন যেহেতু এই সাইডে মারলে এই ঘুঁটির ডিরেকশন সেটে আছে বলে এই ঘুঁটির ডিরেকশন ওপর দিকে যাবে, আর এই সাইডে মারলে ঘুঁটির ডিরেকশন নিচের দিকে নামবে। তো আপনারা দেখে নেবেন চাপটা কোন দিকে বেশি আছে, ঘুঁটিটা এ বিটে আছে না ওপর বিটে আছে। যদি ওপর বিটে থাকে তাহলে এই দিকটা মারবেন যাতে ঘুঁটিটা নিচের দিকে নামে, আর যদি নিচের দিকে থাকে তাহলে নিচের দিকে মারবেন যেন ঘুঁটিটা ওপর দিকে ওঠে। এবার আসি গ্যাপের চাপ। যখনই এইরকম গ্যাপের চাপ থাকবে, এই চাপ মারতে গেলে কিন্তু আপনাকে এই সব জায়গায় মারতে হবে। এটা দেখুন চাপটা নিচের বিটে আছে, কিন্তু যেহেতু ঘুঁটির মধ্যিখানে গ্যাপ আছে, তো গ্যাপ থাকলেই যদি নিচের দিকে মারেন তো ঘুঁটিটা আরও কালোর ওপর দিকে লেগে ঘুঁটিটা আরও এই বিট খাবে। তো যে গ্যাপ থাকলেই আপনাদের এই দিকটা মারতে হবে, যেন এই গিয়ে কালোটার পয়েন্টটা হচ্ছে এইখানে মারলে তবেই যে ঘুঁটিটা পার হবে। তো এই সাইড করে মারতে হবে। আর যখন এই দিকেও এই ক্ষেত্রেও সেম, সোজা থাকলে ওপর দিকে মারবেন, আর ওপর বিট থাকলে ওপর দিকে মারবেন, নিচের বিট থাকলে নিচের দিকে মারবেন, চাপটা হয়ে যাবে। আর যখন বড় বড় ঘুঁটি এরকম বড় বড় চাপ মারতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, আগে পকেটটা দেখবেন। পকেটটা দেখার পরে ঘুঁটি এই ঘুঁটিটা কোন পয়েন্টে মারলে লাগবে, এই ঘুঁটিটা এই পয়েন্টে মারলে যাবে। তো এই পয়েন্টে মারার জন্য এই ঘুঁটিটাকে কোন পয়েন্টে মারতে হবে এটা লক্ষ্য করতে হবে। এই ঘুঁটিটাকে এই পয়েন্টটায় মারলে তবে ওই ঘুঁটিটা যাবে। তো আপনারা আর এই পয়েন্টটা দেখবেন না, প্রথমে পকেট থেকে এই পয়েন্টটা দেখার পর এইখানের পয়েন্টে চলে আসবে। এইখানের পয়েন্টে যখন চলে আসবে তখন আর ওই পয়েন্টটা দেখবেন না, তখন এইখানে কোন পয়েন্টটা মারলে ওইখানটায় লাগবে সেই পয়েন্টটা দেখে হিসাব করে আপনারা মারবেন, ঘুঁটিটা পকেট হয়ে যাবে। যে কোনো চাপের ক্ষেত্রে আগে পকেট দেখবেন। পকেট দেখে আগে পকেটটা দেখলেন কোথায় আছে, তারপর দেখলেন ঘুঁটির কোথাটা মারলে ঘুঁটিটা পকেট হবে, এইখানটায় মারতে হবে। তারপরে এই ঘুঁটিটা এইখানটায় লাগাতে গেলে কোথায় মারতে হবে, এইখানটায় মারতে হবে। তো সেই জায়গাটা দেখে আপনারা দেখে ওই সেম জায়গা লাগানোর জন্য আপনারা এইটাকে কানেক্ট করবেন, এইটাকে বেশি করে নজর দেবেন, দিয়ে ওই জায়গাটায় লাগাবার চেষ্টা করবেন।
ওই জায়গাটা লাগাবার চেষ্টা করবেন, দেখবেন চাপ চলে যাবে। অনেক ক্ষেত্রে দেখবেন বিটে এরকম সাঁটা গুটি থাকে, যে সাঁটা গুটির চাপ আপনারা এরকম নর্মাল মারবেন, চাপ চলে যাবে। আবার ডজেও মারতে পারেন, ডজ মারলেও চাপ চলে যাবে। কিন্তু ডজটা 3/4 থেকে আপনারা যদি নর্মাল এই চাপগুলো আছে আপনি নর্মাল মারলেন, এমনি যেমন বিট মারেন সেরকম বিট মারবেন, তো চলে যাবে। আবার যখন দেখবেন এই গুটিটা, দেখুন এইটা চাপ নেই, এটা ওপর বিটে লাগছে, আপনারা সেম পদ্ধতিতে এইটা আস্তে করে নিচের বিটে ওপর দিকে মারুন, গুটিটার ওপর দিকে মারুন, দেখবেন চাপ হয়ে যাবে। এরম সোজাসুজি স্ট্রেট বসে থাকলে আপনারা ভয় পাবেন না। আস্তে এইটা, তবে যদি জোরে মারেন গুটিটা কাটার সময় পাবেন, ওইটা আপনাদের এই করে আস্তেই মারতে হবে, আস্তে করে ওপরে মারুন, দেখুন গুটিটা কেটে যাবে। তো এরকম ভাবে আপনারা চাপ প্র্যাকটিস করুন। চাপও অনেক ক্ষেত্রে আপনাদেরকে দেখবেন পজিশন এমন থাকে যে আপনারা এই গুটিটাকে মারতে পারছেন না, এইখান থেকে মারতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের চাপ মারতে হবে। তো আপনি আগে পকেট দেখবেন, তারপর এই গুটি কোথায় মারলে পকেট হবে সেই পয়েন্টটা দেখবেন, তারপর এই গুটিটা কোথায় মারলে সেই পয়েন্টে লাগবে সেটা দেখবেন, দেখে আপনারা সেই অনুযায়ী মারবেন। মেরে দেখবেন যে গুটিটা ইজিলি পকেট হচ্ছে। তো এরকমভাবে আপনারা চাপটা প্র্যাকটিস করুন। আবার কালকে নতুন কিছু নিয়ে আসবো। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।